ব্যাঙ্গালোরে জঙ্গি সন্দেহ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকা গ্রেপ্তার বাঙালি যুবক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার উত্তর জশাইকাটি গ্রামের এই যুবক বছর 25-এর আশাফুল মল্লিক গোবরডাঙ্গা কলেজ থেকে বেশ কয়েক বছর আগে বিএ পাশ করেন। তারপর একাধিক জায়গায় চাকরি পরীক্ষা দিয়ে সে কোনো চাকরি পাচ্ছিল না। আর ঠিক 1.5 বছর আগে একটি নামী কোম্পানির নিরাপত্তা কর্মী হিসেবে ভিন রাজ্যে পাড়ি দেয়, অর্থাৎ ব্যাঙ্গালোরে কাজ করে। আর এই কাজের মধ্যেই সন্দেহ হয় পুলিশের। ইতিমধ্যে ব্যাঙ্গালোরের পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে কিছু বৈধ নথি থাকলেও সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত করা কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। এমনকি তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সঙ্গে বিদেশি লিঙ্ক পাওয়া গেছে বলে তদন্তকারীরা মনে করছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে তার বাড়িতে গেলে তার মা হাফিজা বিবি জানান, আমার ছেলে কলেজ থেকে পড়াশোনা করেছে, বহুদিন ধরে চাকরি খোঁজার চেষ্টা করছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির কম্পিটিশানে পরীক্ষা দিল, পাচ্ছিল না। হতাশাগ্রস্ত ও কষ্টে সে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়েছিল। কিন্তু এরপরে আমরা আর কিছুই জানি না। গত 1.5 বছরের মধ্যে সে বাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ থাকলেও একবারও সে বাড়িতে আসেনি। ইতিমধ্যে এই ঘটনার জেরে রীতিমতো বাদুড়িয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে লস্করে তৈবার লিঙ্কম্যান হিসেবে তানিয়া খাতুনকে গ্রেপ্তার করেছিল বাদুড়িয়া থেকে এসটিএফ। আর এরপরে ব্যাঙ্গালোরের পুলিশ ব্যাঙ্গালোরে একটি কোম্পানিতে কাজ করা যুক্ত এই আশাফুল মল্লিককে গ্রেপ্তার করার পর কোনো যোগসূত্র আছে কি না সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে তার বাবাকে ডেকে পাঠানো হয়েছে ব্যাঙ্গালোর পুলিশ থেকে, তদন্ত শুরু করেছে। পাশাপাশি বাদুড়িয়ার এই ঘটনার জেরে তার পরিবারের, তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছে না ছেলে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে কিনা। তাই সব মিলিয়ে আবার সেই ব্যাটেল গ্রাউন্ড বাদুড়িয়া। তানিয়া খাতুনের পরে আশাফুল মল্লিক, এদের সঙ্গে কোনো আগে লিঙ্কম্যান আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। বাদুড়িয়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। এই যে ছেলেটি ওখানে কাজ করতো মানে বছর দেড়েক আগে, কি ধরনের ছেলে ছিল? এখানে কি অন্য কারোর সঙ্গে ওকে একটা জঙ্গি সন্দেহ, ওকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছে? তা তারা যদি করে, আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই। ছেলেটার গতিবিধি মানে কি কেমন দেখতেন আপনারা? খুব ভালো ছিল, আমাদের এই পাশেই বাড়ি তো আমাদের। আচ্ছা, মানে ওই মানে যেখানে কাজ করতে গেছে, মানে আপনারা কি শুনেছেন? ওই শুনেছি ওদের ওর বাবা মার মুখে যে এই ব্যাপার, ওখান থেকে নাকি পুলিশে তুলে নিয়ে যায়, কেন কি পর্যন্ত সেটা তার আমরা জানি না। কিন্তু ওই ওখানে যা বলেছে ওসব মিথ্যে হয়ে ওর ইয়ে করেছে। কেন করলো মানে কোনো কিছু না পেয়ে পুলিশ? সেটাই তো মানে এখান থেকে আমরা বুঝতে পারছি না। কিন্তু ছেলেটা খুব ভালো, মানে ছেলেটা এই রকম এর আগের বারও তো গিয়েছিল, যাওয়ার পরেও আবার বাড়ি এসেছিল, এসে আবার গিয়েছে পড়াশোনা করে। পড়াশোনা করে অত দূরে গেলে কেন? চাকরি গেলে চাকরি হয়নি, এখন ও একবারে এসে আবার পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়ে আবার চলে গেছে। 2 বছর ছিল ওখানে। তারপর আপনাদের কি মনে হয় ওর সঙ্গে মানে কোনো রকম ছেলে, খুব অমায়িক ছেলে, খুব কোনোরকম ওর দেখলি তো বোঝা যায় গ্রামের একটা দুষ্ট ছেলে, তাহলে তো ওই ছেলেটা বল। কিন্তু না, এইসব ব্যাপার তো অন্য ধরনের বদ মারামারি না, যারা অনেক পড়াশোনা জানে তাদেরকেই এই জঙ্গিরা ব্যবহার করে। সেই জায়গা থেকে ও কি এরকম ভাবে ওর এইবারে যে মানে একটা কাজ করে সেখানকার তোমার অনেক কিছু এখানে তার মধ্যে তো কিছু করার কিভাবে কি তারা করলো সেই জানে কোম্পানি। আপনার নাম কি? আমার নাম শুকুর আলী। কি হন আপনি? ওই যে যাকে ধরেছে আমার এই মানে নাতি সম্পর্ক হয়। ঠিক আছে, মানে আপনার ছেলের কি হয়েছে বলুন তো, আপনারা কি শুনলেন?
ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি, জানি না। মানে আপনারা কোন মানে কি জানতে পেরেছেন? জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশি থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার কোথা থেকে পেয়েছে জানি না। আপনার ছেলে কি করতো আর কোথায় টাটা ছিল? কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো কোথায়? ব্যাঙ্গালোরে, কতদিন আগে? 1.5 বছর আগে। আচ্ছা, 1.5 পুলিশ বছর থেকে, মানে 1.5 বছর থেকে এই পর্যন্ত 1.5 বছর। পুলিশ এসেছিল আপনার এই বাড়িতে? না, আচ্ছা, আপনি বলছেন পুলিশ ফোন করেছে, কোথা থেকে ফোন করেছে আর ফোন করে কি বলেছে? শিবগুড়ি থানা বললে যে আমরা শিবগুড়ি থানা থেকে ফোন করছি, তারপরে কি বললো? তুমি চলে এসো, তুমি কি আশাফুলির বাবা? তো ওর বাবা বলেছে হ্যাঁ, তারপরে ওর বাবা চলে গেছে। আচ্ছা, আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন জানেন কিছু? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। আচ্ছা, পুলিশ ফোন করে কেন ধরলো আপনারা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, পুলিশ বললে আসো, জানতে পারবে। তারপরে মানে আপনার বাড়ি থেকে কে কে গেছে? ওর বাবা একাই গেছে। বাবা গিয়েছে কতদিন? মঙ্গলবার ধরেছে, মঙ্গলবার জানি। মঙ্গলবার তো বুধবার। আচ্ছা, তারপরে কি আপনার স্বামীর সাথে কথা হয়েছে? কি বললেন উনি? আপনাদেরকে বলেছিল যে আপনারা আসলে জানতে পারবেন, তারপরে আপনার স্বামী তো গিয়েছে, মানে স্বামীর সাথে কথা হয়েছে, কি বললেন স্বামী? সঠিক তথ্য পাইনি খো, ওর জাতি বলেছে গেছে থানা, রোজ বলছে যে কাল 10টায় এসো, কাল সন্ধ্যায় এসো, এইসব বলছে, রোজ যাচ্ছে আর ফিরে ফিরে এসে। আচ্ছা, আপনার ছেলে কি কোনো রকম মানে খারাপ কাজের সাথে যুক্ত ছিল সেই কারণে ধরেছে? তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি কি বাড়ি বসে কি আমি তো দেখতে পাই না। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেপ্তার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো, আমি কি করে জানবো? ও কি করতো আপনার বাড়িতে? মানে 1.5 বছর আগে গিয়েছে, তার মধ্যে তো এসছে এখানে। না, 1.5 বছরের মধ্যে আর আসেনি। তার- 1.5 বছর আগে পড়াশোনা করতো। কি করতো? এক মিনিট, আমি যাবো। ও বিএ পাশ করেছে, ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে, বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তা বিএ পাস করার পর ওখানে সিকিউরিটি গার্ডে কাজ করতো, তাই তো? হ্যাঁ, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের তা- কাজ করেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার এই বাড়িতে? না না না, কেউ কোনোদিন- কোনোদিন আসেনি না। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে। আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ওইসব ব্যাপারে আমার ভাই ও কিছুই বলতো না। হচ্ছে কলকাতা ব্যারাকপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট ও তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি বিস্কুট পেয়েছে তা আমি কি জানি বলো? আপনার স্বামী তো গিয়েছে, স্বামীর সাথে কথা হয়েছে? আমি সে কথা বলে হ্যাঁ সাত জাতি বলেছে, বড় বাবু জাতি বলছে একবার, মেজ বাবু জাতি বলছে একবার, ছোট বাবু জাতি বলছে একবার, কি হয় না হয় পরে বলবো। যে আপনার নামটা কি? আমার নাম হাফিজ আলী, আপনার ছেলের নাম? আশাফুল মল্লিক, হুম। আশাফুল মল্লিক। আশাবুল মল্লিক। স্থানীয় জঙ্গির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের গ্রামের বা আপনাদের এই প্রতিবেশীকে, মানে ছেলেটার গতিবিধি কি দেখতেন আপনারা? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে মানে না বলেও যদি ওদিকে যান আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম বলবে, ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা মানে সবসময় পড়াশোনা হলেই ব্যস্ত থাকতো। না, এই জঙ্গি সংগঠনে সাধারণত এই ধরনের ভালো ছেলেদের ওরা মানে ট্যাগ করে, কাজে লাগায় ওরা। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ও কি এর সঙ্গে যুক্ত না যুক্ত নয়? তাহলে কেন ধরবে? আমরা দেখেছি ও কোনো মানে কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। আপনারা কি শুনেছেন? এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। তারপরে 4-5 দিন পরে ওর মোবাইলে তো কোনো কিছু হতো না, ও 4-5 দিন পরে ওর ওই মানে মানে সংবাদ হয়েছে। মানে উনি ফোন করতেন যাকে ধরা হয়েছে? না, সেটা আমি জানি না সঠিক। ওর সঙ্গে কি বাইরে থেকে কেউ আসতো এই বাড়িতে? না, দেখেছেন? আমরা আমরা সঠিক জানি না আসতো কিনা, সেটা ওর মা বাবা জানে ভালো রকম। তাহলে আপনাদের কি মনে হয় যে ও এই সংগঠনের সঙ্গে যুক্ত? না, এরা মনে হয় না। আপনার নাম কি? আপনার নাম কি? মসিদা বিবি। গ্রামবাসী আপনি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।